নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্যা নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে আমি দুর্দান্ত স্বাদের, জিভে জল আসা একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আপনারা কিন্তু রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, একদম স্কিপ করবেন না। স্কিপ করলেই মিস করে যাবেন। তাহলে আর দেরি কেন, বলেই ফেলি যে আমি কি রেসিপি বানাতে চলেছি। ছোলার ডাল বেটে ধোকলা তৈরি করে তারই তরকারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা, এবার আমি রেসিপিটি আরম্ভ করব। ধোকলা বানানোর জন্য প্রথমেই তো ডালের প্রয়োজন, তাই ছোলার ডাল আমি আগেই ভিজিয়ে জল থেকে ছেঁকে তুলে রেখেছি, দিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখানে 250 গ্রাম ছোলার ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। এবার ছোলার ডালটাকে বেটে নেব। মিক্সিং জারেতে দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। ভেজানো ছোলার ডাল মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার পেস্ট করে নেব। দেখুন, পেস্ট করা হয়ে গেছে। একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এইভাবে চামচ দিয়ে আমি পুরো পেস্টটাকে একটা বাটিতে ঢেলে নিয়েছি। ছোলার ডালটাকে এমনভাবে পেস্ট করতে হবে যে হালকা দানা দানা থাকবে, খুব যে একদম মিহি করতে হবে তা নয়। অল্প দানা দানা থাকলে এই ধোকলাটা খাওয়ার সময় মুখে লাগবে, ভালোই লাগে। দেখুন, আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কীরকম পেস্ট করা হয়েছে। এই পেস্টটাকে দিয়ে আমি এবার ধোকলা বানিয়ে নেব। তার জন্য সব উপকরণই আমি নিয়ে নিয়েছি। দেখুন কি কি লাগবে সব দেখিয়েও দিচ্ছি। এই ছোলার ডালের পেস্টের মধ্যে কি কি দেব সেটা বলে দেব। দেখুন, এই বাটিতে পেস্টটা নিয়েছি, তাতে আমি 1 চামচ গোটা জিরে, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর অল্প হিং দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি আর 1/2 চামচ ইনো দিয়ে দিচ্ছি। দিয়ে এই সব উপকরণগুলি দিয়ে ভালো করে আমি চামচ দিয়ে মাখিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু কোনো রকম তেল ব্যবহার করছি না আমি। এই দিয়ে ভালো করে আমি চামচ দিয়ে এইভাবেই ফেটিয়ে নিচ্ছি। দেখুন, আর বন্ধুরা, আমি যে হিংটা দিয়েছি একটা চামচের 4 ভাগের 1 ভাগ। হিংটা কিন্তু খুব অল্পই লাগে, বেশি দেওয়ার দরকার নাই। দেখুন, ভালো করেই আমি সব উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এবার এরকম একটা কেক মোল্ড নিয়েছি, দিয়ে 1 চামচ তেল দিচ্ছি। এই তেলটা মোল্ডে ভালো করে মাখিয়ে নেব। হাত দিয়েই কিন্তু চারিদিকে আমি ভালো করে তেলটাকে মাখিয়ে নিচ্ছি। মোল্ডের মধ্যে তেল লাগিয়ে দিলে যখন ধোকলাটা রেডি হয়ে যাবে, দেখবেন যে ভালোভাবে উঠে আসছে। এবার ছোলার ডালের যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এই কেক মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। সব মিশ্রণটাই আমি দিয়ে দিয়েছি কেক মোল্ডের মধ্যে। দিয়ে হাত দিয়ে এটাকে চারিদিক ভালো করে আমি সমান করে দেব। আপনারা কিন্তু চামচ দিয়েও এইভাবে সমান করে নিতে পারেন। আমি হাত দিয়ে ভালো করে চারিদিক এইভাবে সমান করে দিচ্ছি। দেখুন, দিয়ে একটু এইভাবে ঠুকে দিচ্ছি, যদি ভেতরে বাতাস থাকে বেরিয়ে যাবে। ধোকলা তৈরি করার জন্য গ্যাসে একটা কড়াই বসাইছি, দিয়ে পরিমাণ মতো জল দিয়েছি আর একটা খাবার রাখার স্ট্যান্ড দিয়েছি।
আর ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে জলটা কিছুক্ষণ গরম হতে দিচ্ছি। আর এই যে উপরে একটা ফুটো আছে, এটা কাগজ দিয়ে আমি বন্ধ করে দিচ্ছি। দেখুন মিনিট 5 মতো জলটা ফুটেছে। এবার কেক মোল্ডের যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি লো টু মিডিয়াম আঁচে 15 থেকে 20 মিনিট ভাপিয়ে নেব। 15-20 মিনিট পর ঢাকা খুলে দেখছি আমাদের ধোকলা একদম রেডি হয়ে গেছে। কড়াইয়ের থেকে বার করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এবার আমি খুলে দেখাচ্ছি, দেখুন। এবার এই মোল্ড থেকে বের করে পছন্দ মতো পিস করে নিতে হবে। তার আগে আমি একটা চাকু দিয়ে চেক করে দেখাচ্ছি, দেখুন ধোকলা রেডি হয়ে গেছে। এবার আমি কেক মোল্ড থেকে বার করে নেব। একটা প্লেট এইভাবে কেক মোল্ডে দিয়ে উল্টিয়ে দিলেই দেখুন আপনা আপনি কেমন বেরিয়ে আসছে। ধোকলাটা খুব নরম হয়েছে, দেখুন দেখাচ্ছি, একদম স্পঞ্জের মতো। এবার আমি এটাকে সোজা করে নিয়েছি, দিয়ে একটা চাকু দিয়ে পিস করে নেব। আমি কিন্তু আমার মতো করেই পিস করে নিচ্ছি। আপনারা যে যেরকম পছন্দ করেন সেরকম পিস করে নেবেন। দেখুন কাটতে কাটতেই বোঝা যাচ্ছে যে কতটা নরম হয়েছে আমাদের এই ধোকলা। বন্ধুরা, এখন আর কেউ ডাল বেটে বাড়িতেই এইভাবে ধোকলা কেউ তৈরি করে না, রেডিমেড কিনেই রান্না করে ফেলে। প্রথমে আমি লম্বা করে কেটে নিয়েছি, এবার ছোট ছোট পিস করে নেব। দেখুন বন্ধুরা, আমি এবার পিস করে নিচ্ছি। এত নরম হয়েছে যে পিস করতে করতেই আপনা আপনি ছেড়ে যাচ্ছে। এটাও খাওয়া যায় বন্ধুরা, আপনারা যদি খেতে চান এটা শুধু খাওয়া যাবে। শুধু একটু সর্ষের তেলে গরম করে কারি পাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে এর ওপর ঢেলে দিলেই খাওয়া যায়। আমি কিন্তু এইভাবে খাবো না, আমি ধোকলাকে ভেজে আবার মশলা দিয়ে কষিয়ে রান্না করব। একটা পিস নিয়ে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা কীরকম হয়েছে আর কতটা নরম হয়েছে দেখুন। এবার আমি ধোকলার তরকারিটা করব, তার জন্য সব উপকরণ নিয়ে নিয়েছি, দেখুন আপনাদের দেখাচ্ছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিচ্ছি। প্রথমেই ধোকলাগুলি ভেজে নেব আমি। তেল গরম হয়ে গেছে, এবার খুন্তি দিয়ে আমি চারিদিকে এইভাবে তেলটাকে কড়াইয়ের মধ্যে লাগিয়ে দিচ্ছি। এবার একে একে পিস করে রাখা ধোকলাগুলি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একেবারে বেশি করে দেব না, ওই 4 থেকে 5 পিস দেবো আর ভেজে নেব। অল্প অল্প করে দিতে হবে আর ভেজে নিতে হবে। ধোকলাগুলি এমন নরম হয়েছে, বেশি দিলে ভেঙে যেতে পারে। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। এক পিঠ যখন একটু লালচে লালচে হবে তখনই আর এক পিঠ উল্টে দিয়ে ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি এইভাবে। এই পিঠ ও পিঠ করে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। দেখুন খুব হালকা আঁচেই কিন্তু ভাজতে হবে, আর হালকা হাতেও উল্টো পাল্টা করতে হবে, তা নাহলে ভেঙে যেতে পারে। এবার আমি একে একে এই ধোকলাগুলি তুলে নিচ্ছি। আপনারা কিন্তু এই ধোকলাগুলো না ভাজতেও পারেন, কিন্তু ভাজলে রান্নার টেস্টটা একটু ভালো হয়, তার জন্যই আমি ভেজে নিচ্ছি হালকা করে। দেখুন একে একে কিন্তু আমার সব ধোকলাগুলি ভাজা হয়ে গেছে, আর একটা বাটিতে তুলেও নিয়েছি। 250 গ্রাম ডাল বাটাতে কতগুলি ধোকলা হয়েছে দেখুন বন্ধুরা। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি আর একটু অল্প করে তেল দিচ্ছি, দিয়ে লবণ আর
হলুদও অল্প অল্প দিয়ে দিচ্ছি। দিয়ে আলুগুলি আমি ভেজে তুলে নেব। লবণ আর হলুদ তেলের সঙ্গে ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে দিয়েছি। এবার আলুর টুকরোগুলি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নেব। সব আলুগুলি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে খুন্তি দিয়ে এইভাবে উল্টো পাল্টা করে আলুগুলি ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু আলু দিতেও পারেন, আবার না দিতেও পারেন। অনেকে শুধুই ধোকলার তরকারি করে খায়, আলু পছন্দ করে না। আলুগুলি এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টিয়ে দিচ্ছি। আলু খুব লাল লাল করে ভাজা দরকার নাই, মিনিট 2-3 উল্টো পাল্টা করে ভেজে নিলেই হবে। আলু না দিলেও ধোকলার তরকারি দারুণ টেস্ট হবে। আলু দিলে তরকারিটা একটু মাখা মাখা হয়, তাই আলুটা দেয়া। আলুগুলি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আলুগুলি সব তুলে নিয়েছি। এবার ওই কড়াইতেই আলু ভাজার যে তেলটা ছিল তাতেই আমি আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই তরকারিটা কিন্তু আমি সর্ষের তেল দিয়েই করছি। এবার একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা পেঁয়াজ 2 চামচের মতো সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ওই 1 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এতে আদা রসুন বাটা সেটাও দিয়ে দিচ্ছি, ওই 1 থেকে 1.5 চামচের মতো হবে। পেঁয়াজের সঙ্গে আদা রসুন বাটাটা দিয়ে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যায় ততক্ষণ ভেজে নিতে হবে। আদা রসুনটা দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে মশলাটা ভেজে নিয়েছি। এবার আমি একে একে সব গুঁড়ো মশলাগুলি দিয়ে দেব। প্রথমেই আমি ধনে জিরে গুঁড়ো 1 চামচ সেটা দিয়ে দিচ্ছি, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো সেটাও দিয়ে দিচ্ছি, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা সব একসঙ্গে আবার ভালো করে কষিয়ে নেব। এই সব মশলা একসঙ্গে দিয়ে মিনিট 2-3 ধরে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার একটা টমেটো আমি গ্রেট করে রেখেছিলাম, সেই টমেটো গ্রেট করে রাখা সেটাও দিয়ে দিচ্ছি মশলার মধ্যে, দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। টমেটোটা দেওয়ার পর যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ যায় ততক্ষণ ভেজে নিতে হবে। মশলাটা একটু ভাজা ভাজা হোক। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখছি তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। মশলাটা আমার ভালোভাবেই কষানো হয়ে গেছে, টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলি দিয়ে দেব, দিয়ে মশলার সঙ্গে আবার ভালো করে আলুগুলি কষিয়ে নেব। মশলা যত বেশিক্ষণ ধরে কষানো হবে বা ভাজা হবে তরকারির টেস্ট তত ভালো হবে। আলুটা দিয়ে ভালো করেই আমি মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি দেখুন। এবার একটু বাটি ধোয়া জলও দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি আলুর সঙ্গে মশলাটা। বাটি দেওয়া জলটা দেওয়ার পর একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি। মশলাটা ততক্ষণ ভালোভাবেই কষানো হোক আলুর সঙ্গে। কিছুক্ষণ পর ঢাকা খুলে নিয়েছি, দিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর কালারটা এসেছে। একটু নাড়াচাড়াও করে নিচ্ছি, দেখুন ভালোভাবেই কিন্তু কষানো হয়ে গেছে। এবার বেশ কিছুটা জল আমি দিয়ে দিচ্ছি তরকারিতে। জলটা দেওয়ার পর ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সব একসঙ্গে।
জলটা আমি একটু বেশিই দিয়েছি, কেননা যখনই ধোকলাগুলি দেবো তখন সব কিন্তু জল টেনে নেবে। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। ঢাকা খুলে নিয়েছি। এবার ভেজে রাখা ধোকলাগুলি এই তরকারির মধ্যেই দিয়ে দেব। একে একে ধোকলাগুলি দিয়েও দিচ্ছি। ধোকলাগুলি আগে থেকে দেয়া যাবে না, আগে থেকে দিলেই কিন্তু একদম ভেঙে যাবে। ধোকলাগুলি দেওয়ার পর অল্প কিছুক্ষণ ফুটিয়েই নামিয়ে নিতে হবে। এবার আমি কিছুটা গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না, ধোকলাগুলি খুব নরম হয়েছে, একটুতেই কিন্তু ভেঙে যাবে। ধোকলাগুলি দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে খুব হালকা হাতে এপিট ওপিট করে উল্টিয়ে দিচ্ছি। এবার 1 চামচ ঘি নিয়েছি, সেটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আপনারা কিন্তু ঘি দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। ধোকলার তরকারিতে একটু ঘি দিলে তরকারির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আর বেশিক্ষণ কিন্তু এটা ফোটানো যাবে না। আমাদের ধোকলার তরকারি কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেছে, এবার একটা বাটিতে আমি ঢেলেও নিয়েছি। অল্প একটু তরকারি একটা বাটিতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ধোকলাগুলি কেমন স্পঞ্জি হয়েছে। বন্ধুরা, এর আগেও অনেকবার আমি ধোকলার তরকারি করেছি, কিন্তু এবারে এত সুন্দর হয়েছে, এত নরম হয়েছে যে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে। এই তরকারি আপনারা রুটির সঙ্গেও খেতে পারেন, আবার ভাতের সঙ্গেও খেতে পারেন। বন্ধুরা, আমার এই ধোকলার তরকারি একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। খেয়ে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে সবার আগে আপনারা দেখতে পেয়ে যান। আর যারা ধোকলা বাড়িতে বানাতে পারেন না, তাদের জন্য তো আমি প্রথমেই ধোকলার রেসিপিটা দেখিয়ে দিয়েছি। বন্ধুরা, তাহলে আমার এই ধোকলার তরকারির রেসিপি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তো। এবার তাহলে বাড়িতেই বানিয়ে ফেলবেন। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।